মেখে রাখার ঝামেলা ছাড়াই চিকেনের নতুন স্বাদ পেতে চাইলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। এইভাবে রান্না করলে আঙুল চেটে ভাত খাবে সবাই। একেবারে অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি করতে পারবেন। খেতে হবে দারুণ সুস্বাদু। চিকেন তো হাজারো রকম খেয়েছেন, একবার এই পদ্ধতিতে রান্না করুন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে চিকেনের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। এবার একটা মশলা রেডি করে নেব। তার জন্য মিক্সচার জারে নিয়ে নিচ্ছি প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ আদা এভাবে টুকরো করে, আর নিয়ে নিলাম 1.5 খানা রসুন খোসা ছাড়িয়ে। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এখানে প্রায় 7-8টা কাঁচা লঙ্কা এইভাবে ছোট ছোট টুকরো করে দিয়েছি। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। এবার পরিমাণ মতো একটু জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে রাখবো। দেখুন এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি প্রায় 150 গ্রাম পরিমাণ টক দই। দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখুন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যদি নতুন দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। আর যদি সাবস্ক্রাইব ফলো করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখুন দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এই ফেটানো টক দইটা দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। আর আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব এই চিকেনের মধ্যে। আর দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ কাঁচা সরষের তেল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। একটু চটকে চটকে মাখবো, একটু সময় নিয়ে। তবে মেখে রাখার প্রয়োজন নেই, সাথে সাথেই রান্নাটা করা যাবে। এমনভাবে মাখতে হবে যাতে মাখতে মাখতে মশলাটা চিকেনের ভেতরে ঢুকে যেতে পারে। দেখুন মেখে রেখে দিলাম। আর এদিকে নিয়েছি 4টে পেঁয়াজ, ওয়েট 250 গ্রাম হবে। এবার পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নেব। দর্শক বন্ধুরা, চিকেন তো সপ্তাহে একদিন খাওয়াই হয়। একবার হলেও এই চিকেনের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ সুস্বাদু হয়। দেখুন পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আরও 3 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। আমি রান্নাটা সরষের তেলেই করব। ফোড়নে দিয়ে দিচ্ছি 2-3 টুকরো দারচিনি, ছোট 2টো এলাচ, একটা বড় এলাচ, 1/2 চা চামচ গোটা জিরে। লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপর দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। প্রায় 2-3 মিনিট সময় নিয়ে লাগাতার এভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভাজতে হবে। ভাজার সময় একটু এইভাবে নাড়াচাড়া করে ভাজবেন চারিদিকে, যাতে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়, একদিকে পুড়ে গিয়ে আরেক দিকে কাঁচা না থেকে যায়। দেখুন প্রায় 2-3 মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার আমি যোগ করে দিলাম চিকেনগুলো দেওয়ার পর প্রায় 10-15 মিনিট কষিয়ে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝে 2 থেকে 3 মিনিট অন্তর অন্তর ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব, যাতে নিচে লেগে না যায়। দেখুন প্রায় 7-8 মিনিট ঢেকে রান্না করার পর চিকেনের অনেকটাই জল বেরিয়েছে। এই জলেই চিকেনগুলো প্রায় 50% সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই সময়ে কিছু গুঁড়ো মশলা যোগ করব। দিয়ে দিলাম 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি
কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে ঝাল লঙ্কাটা আমি আর দেবো না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিয়েছি, এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। এবার পুরো মশলাটার দিয়ে আরও 7-8 মিনিট কষিয়ে নেব। আবারও একটু ঢেকে দিচ্ছি মিশিয়ে নিয়ে। এই সময় আমি আরও একটা মশলা রেডি করে নেব। দেখুন ওই একই মিক্সচার জারে নিয়ে নিচ্ছি 1 মুঠো কাজু আর 1 মুঠো কিশমিশ, প্রায় 12 থেকে 14টা কাজু। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চারমগজ। এবার পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে চিকেনটাকে আরও 7-8 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন পুরোটা জল শুকিয়ে গিয়ে চিকেনের একেবারে তেল ছাড়তে শুরু করেছে। মাঝখানে 2 থেকে 3 বার আমি চিকেনটাকে নাড়াচাড়া করে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। দেখেই বুঝতে পারছেন চিকেন প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা খোলা অবস্থায় আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। তার আগে এখানে আমি যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা কাজু, কিশমিশ আর চারমগজ। মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কষালে অল্প সময়ে খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। দর্শক বন্ধুরা, এইরকমই আরও অনেক রেসিপি রয়েছে আমার আহারে বাহার রান্নাঘর চ্যানেলে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। কিছু ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, আবার কিছু ভিডিও উপরে আই বাটনেও পেয়ে যাবেন। চিকেনগুলোকে প্রায় 20-21 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি জল। জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দিতে পারেন। তবে এটা খুব বেশি পাতলা ঝোলও হবে না, আবার একেবারে শুকনোও হবে না, সেই পরিমাণ বুঝে যোগ করবেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 7-8 মিনিট রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 7-8 মিনিট রান্না করে নিয়েছি। একেবারে চিকেনগুলো সেদ্ধ হয়ে হাড়ের থেকে আলাদা হতে শুরু করেছে। এবার আমি যোগ করে দিচ্ছি আরও 3টে কাঁচা লঙ্কা এইভাবে ছোট টুকরো করে কেটে, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। আরও একবার মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিয়েছি। এটা আপনারা গরম ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। খেতে দুর্দান্ত হয়। অতিথিরাও খেয়ে একবার জিজ্ঞাসা করবে যে আপনি রান্নাটা কিভাবে করেছেন, আপনার প্রশংসা না করেই পারবে না। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।